আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে মিক্সার দিবা না। মিক্সার কাকে বলে? নামাজ পড়ি কিন্তু মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসা করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মসজিদ করি নাম কলানোর জন্য। হুজুর আমার নামটা একটু কইেন, আমরা এইগুলো করছি ওইগুলো করছি সেইগুলো করছি, নিজের কথা তো নিজে কোয়া যায় না, কার মধ্যে কি আছে আপনি একটু কয়ে দিন। ভালো কাজ করার পরও শূন্য হাতে উঠবেন, এর নামগুলো শিরিক ফিল ইবাদত। দাড়ি রাখছেন কি জন্য? আপনি দাড়ি রাখছেন কে? কয় যে বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, এরম এরম দাড়ি আছে না নাকি? এই দাড়ি ইবাদতের দাড়ি না, এই দাড়ি হলো শিরকি দাড়ি। দাড়ির ভিতরে আপনি মানুষের কাছে মানুষের মুখ বন্ধ করার জন্য আর মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দাড়ি রাখছেন। আপনি মসজিদে এসেছেন, আমরা তো দেই না, বিটি গে জ্বালায় থার কায়দা নাই, বাড়ি মহিলাকে জ্বালায় বাড়ি থার কায়দা নাই, তাই মসজিদে এসেছেন। বলি আমি তো আসা সিজ না, এরকম সিজ আছে না বহুত। এই লোক নামাজ পড়লো, নামাজের মধ্যে শিরিক হয়ে গেছে। বিভিন্ন সময় দান করে ইউটিউবারদেরকে ডাইকা, ক্যামেরাম্যানদেরকে ডাইকা দানগুলোকে সব ভিডিও করে সারা দুনিয়ায় ছাইড়ে দেয়। মুখে মুখে কয় আমি করলাম কেন, আমি একমাত্র আল্লাহর জন্যই দান করছি, কিন্তু ছবি করলাম কেন? যাতে অন্য কিরপিনরা দেখে দান করা সে ফাও কথা, বাজে কথা। তোমার এই দায়িত্ব দেইনি তো, অন্য কিরপিনদের দানবীর বানানোর দায়িত্ব তোমার এই মাধ্যম নয়। কতক্ষণ তোমার দান তুমি করবা একমাত্র আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করার প্রস্তুতি নিয়েছেন। ইস্তেগফার পড়া তওবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। যুবক আমার দিক তাকাও, বুড়োরা আমার দিক তাকান। কত বড় সুসংবাদ! এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই আমার জানা মতে। আল্লাহ পাক বলেন বান্দা 100 বছরও যদি তুমি গুনাহ করো আর আজকে আইসা যদি তুমি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়া তওবা করে সামনে ভালো কাজের প্রতিজ্ঞা করে ভালো কাজগুলো করার জন্য রওনা দাও, আজকে এই মুহূর্তে তোমার বিগত জীবনের 100 বছরের যত কোটি গুনাহ করেছো, গুনাহগুলো শুধু ক্ষমাই করে দেব না, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহগুলোকে সম্পূর্ণ গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেয়া হয়। শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমাদেরকে বেশি টার্গেট করি শোনা, তোমাদেরকে বেশি টার্গেট করি। বাপ 70 বছর 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড তোমার গলায় ঝুলোই দেই নেই আছে? দাদা 100 বছর হায়াত পাইছে, আমি ওই বংশের রক্তের সন্তান, আমিও কমপক্ষে 95-90 পাবো। আজরাইল কি তোমারে কয়ে গেছে যেভাবে যা করতে থাক আমি জাপান যে ঘুরে আসছি তোর কাছে আসতে আমার 90 বছর লাগবে? হ্যাঁ, আজরাইল তোমার সামনে প্রত্যেক দিন 20 বার কমপক্ষে আসে, তোমারে দেখে যায়, তুই তো টের পাও না। একজন ঢাকা যাইয়া পকেটে 5 পয়সা বেশি পয়সা রায় নাই, ঢাকার ঘন ঘন ভিড়ির মধ্যে যে ঘুরতে সার কাছে শুনছি ঢাকা বলে পকেট মাইর আছে, সব আমার দেখা হয়ে গেছে একটা পকেট মারে। বারবার করবার একজন কছে যে তোমার পকেটে 5 পাই, আমি 20 বার উঠেছি আর তুইছি, তুমি পকেট মার খুঁজে পাও না, তোমার পকেটে 5 পাই ও 20 বার উঠেছি আর তুইছি। তুমি আজরাইল খুঁজে পাও না, প্রত্যেক দিন তোমার সামনে 20 বার আজরাইল আসে আর যায়, তুমি আমি টের পাই না। কতক্ষণ তারা এমন বডিতে করে আমার চোখের সামনে আসে না, আমরা দেখতে পাই না। দোস্ত, যে কোনো সময় তোমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়ে চলে যাবে। তোমাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, তোমাকে কেউ রিকোয়েস্ট করে রাখতে পারবে না। তোমারও নিজের দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, আজরাইলের ব্যস্ততা দেখাইয়া এক গুল্লি বেশি ঘুরইতে সুযোগ পাবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সাইমুজ্জামান জামালুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এবং মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারাম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা ও উক্ত পরিবারের সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক টুকরা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের স্বাধীনতা উপভোগ করার সুযোগ ও তৌফিক দান করেছেন, যার বিভিন্ন দিক আছে। তন্মধ্যে একটা দিক হলো উন্মুক্ত পরিবেশে যে কোনো জায়গায় আমরা ইচ্ছা মতো মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, তাফসির মাহফিল করতে পারি, ওয়াজ মাহফিল করতে পারি, সিরাতুন নবী মাহফিল করতে পারি, বিশ্ব ইজতেমার মতো বড় ইজতেমার ময়দান তৈরি করে মাহফিল করতে পারি। এরকম বহু বহু প্রোগ্রাম ধর্মীয় দিক থেকে আমরা পালন করতে সুযোগ পাচ্ছি, কোনো বাধা বিপত্তি নেই। তারই একটা অংশ হিসেবে শাকপাল দিয়ার এই সাইডটা, শাকপাল দিয়ে না, শাকপাল দিয়ার একটা সাইডে আমরা আরেকটা নতুন মাদ্রাসা পেয়েছি। আর আজকে আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসার ময়দানে বসে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ভালো কথা শোনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ একেবারে সাদা মাঠা মানুষ, কত বড় উঁচু মাপের আলেম। ইন্নামা ইয়ারিফু যাল ফাদলে মিনান নাসে জাবুহু, যারা যে জগতের মানুষ তারা সেই জগতের ছোট বড় চেনে। একজন ডাক্তারই চেনে এই এলাকার ভালো ডাক্তারকে, রোগীরা অতটা ভালো জানে না। আপনাদের এই শাকপাল দিয়ার মাঠের ভালো কৃষককে তা আব্দুল গফফার সাহেব হুজুর জানে না, আর একজন কৃষকই জানে। পুলিশের ভিতরে কে কোন র্যাঙ্কের, কার কতটুকু সম্মান আর মর্যাদা তা পুলিশরা আমাদের চেয়ে ভালো জানে। কারে স্যার কইতে হবে, স্যালুট দিতে হবে, চেয়ার দিতে হবে, ওনরা জানে ভালো। এটা যেমন সত্য, তেমনি আলেম উলামারা আলেম উলামাদেরকে চেনে, কোন আলেমটা কতটুক ছোট আর বড়। বহুত বড় জুয়ান, এত বড় তিনেন খেতা যে পাগড়ি একটা বান্দা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, আবা কাবা সব কিছু আছে, অথচ লেখাপড়া জানে না। সৌদি আরব যাইয়া হজ করে এক গুল্লি দিয়ে আইসা হুজুরির মতো আবা একটা নিয়ে আসছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। রুমাইল একখান আনছে, তার উপরে সৌদিয়ানকে মতো টায়ার একখান কিনে নিয়ে আইছে। টায়ার ফেসায় দেখছে না সৌদিয়ান, মনে হয় যেন বহুত বড় আলেম, অথচ একেবারে ব কলমে বুথা, ভিতরে জাল খেয়ে দিলে টালিম বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তার খতিব সাহেব কট্টুক জানেন? 5 ফুট পুরো না, 5 ফুটের চেয়েও কম। তার পায়ের মাপের জুতো হয় না, তার পায়ে যত স্যান্ডেল দেখছি প্রায় 1.5 ইঞ্চি লম্বা বেশি।
পার্সের স্যান্ডেল বড়, সাদা মাঠা মানুষ, একেবারে সরল সোজা। কত বড় আলেম! আব্দুল কাইয়ুম সাহেব তার ছাত্র। এরকম বহুত বড় বড় আল্লামা, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিসের উস্তাদ আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। বলা যায় যে এ যুগের আমাদের হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব, অথচ দেখতে মানানসই না। তা আমাদের প্রাণপ্রিয় হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, নগরকান্দা কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব, আব্দুল গফফার শাহ হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার একেবারে ফটো স্টেট। ইলমে, আমলে, কথায়, কাজে, আমানতদারিতে, শিক্ষা দীক্ষায় এ সকল বড় মানুষটা যেই মাহফিলে উপস্থিত থাকে, সে জায়গা আমার মতো সুটকে মৌলবীর জিভ বেশু হয়ে যায় বয়তে। তাতা খোলা পর্যন্ত কড়াই যখন পুরো তাইতে যায়, গরম হয়ে যায়, ওর পরে 1 ফুট পানি দিলি শুকোতে 2 ঘন্টা লাগে নাকি? স্যাত করে ওঠে, স্যাত করে শুয়ে যায় না? এনাদের মতো বড় মানুষ ওই মাহফিলি থাকলে আমাদের মতো ছোট মৌলবী গিয়ে দেখতে বয়সে বুড়ো হলি তো আর বুড়ো হয়ে যায় না। তো আমাদের মতো মানুষের জিব্বের পানি ওইরকম স্যাত করে শুকাই যায়। পাবলিক পাইলে আমি সালি ফেলাই দিতে পারি, কিন্তু এইরকম মানুষ থাকলে তো পাইলে উঠি না। অত্যন্ত মহব্বত করে, বয়সে একটু বড় হব সেদিক দিয়ে শ্রদ্ধাও করে, আর সাধ্য অনুযায়ী চেষ্টা করে ওনাদের পাশে রেখে আমাকে আপনাদের জনসাধারণ মজলিসে একটু ব্যবহার করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফনের, সব বিষয়ের, সব জগতের আলাদা আলাদা মানুষ তৈরি করে রাখছে। আরবিতে বলে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। এটা আল্লাহ পাকের নিজামও, আল্লাহর নিজের নিজাম, নিজের শৃঙ্খলা এরকমই, সিস্টেম এরকমই। আল্লাহ পাক যা কিছু করার ইচ্ছা করে কোন শব্দ করলে হয়ে যায় না? কোরআন শরীফে আছেন, ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যাহা কিছু করার ইচ্ছা করে তার জন্য আল্লাহ তেমন কিছু খাটনি বিটনি করে না। ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অজ্ঞানী একে কেউরে ব্যবহার করে না, শুধু একটা কুন মেশিন ব্যবহার করে। কুন মেশিন জানেন না? ওই যে কাঠের দোকানে কাঠ কুনোয়, ওটা কুন মেশিন কয় না, ওই যে কুন, ওই রকমই। আসলে ওই কুনির থেকে মনে হয় ওই আনছে, নিয়েন দইরে কয় কুন, এইরকম হয়ে যাও, তা হয়ে যায়। লাটিম হও, বেলুন হও, আড়ি হও, পাতিল হও, কত তো বানায় নয় কুন মেশিন দিয়ে। তা আল্লাহ পাক একটা কুন মেশিন ব্যবহার করে। আল্লাহর কুন মেশিন কাপনুন পেশ কুন, বলতে যে দেরি ফায়া কুন, আর সাথে সাথে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এটা কি জগতে আর কোনো কারিশমা কাহারও আছে? এই কারিশমা একমাত্র কার? সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, শ্রী, রাধা, কৃষ্ণ যত আছে 33 কোটি দেবদেবী, কাহারও কি এই ক্ষমতা আছে? আজকে দেখলাম ছবিতে এক পূজা মণ্ডপেতে, এবারে ছবি না কবে ছবি তো আমি জানি না, ওই যে ফেসবুকে দেশে আর কি পোলাপান্ডা, দেখলাম যে দুর্গরে উঠাইয়ে নিয়ে একেবারে ওই সড়ক দিয়ে উঠাই নিয়ে এরকম যত্ন সহকারে নিয়ে ফুয়ের মধ্যে ফেলাই দিল, উল্টো পাল্টা শীতে ঘুরতে ঘুরতে যে পড়িয়ে গেছে। কত বড় ক্ষমতাবান যে তার মখলুকরা তারে চিৎকার করে ফেলাই দিল, কিছু করতে পারল না। যারা বানাইছে তারা ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ক্ষমতার মালিক, ঠিক কি না? ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা করার, আসমানকে হাত দিয়ে বানাই নেই। কত বড় আসমান! আসমান কত বড়? প্রায় আমাদের ঘরের চেয়ে বড় হবে না? আসমান কত বড়! আল্লাহু আকবার। ওর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। আসমানের পুরু কতটুকু? এই চান্দুয়ার কাপড়ের মতো একটুক নেই। জমিনের থেকে আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস পুরু অতটুক। 500 বছরের পথ, 500 বছরের পথ বলি জীবন বেড়ে, কিন্তু কৃষির 500 বছর, আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিমন, কোনো যানবাহনের নাম কই নেই। দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা তৈরি হবে কিয়ামতের আগ পর্যন্ত, হতে পারে তার 500 বছরের পথ। কারণ হাঁটা আর বাইসাইকেল আর এই বিমান টিমান এগুলোর কথা বলা, এখনই ওগুলো বাদ পড়ে গেছে। একটা রকেট 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ চলে। রকেটের গতি কেমন? ঘন্টায় 32,000 কিলোমিটার।
এই রকেটটা জমিনের থেকে ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। কতদিন? 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, যে ঘন্টায় চলে 32,000 কিলোমিটার। 32,000 কিলোমিটার কত দূরে? হেনতে তালমার মোড় 32,000 কিলোমিটার, তো 32,000 কিলোমিটার 1 ঘন্টায় যায় 32,000 কিলোমিটার। সে বিরামহীনভাবে, মাঝে কোনো চার দোকান নাই যে ওই জায়গায় দাঁড়ায় একটু চা খায়, কোনো জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গাতে তেল নেই, একভাবে উড়তে থাকে। তাতে তার 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। আর মঙ্গল গ্রহ হলো পৃথিবীর থেকে সবচাইতে নিকটের গ্রহ। পৃথিবীর কাছে সবচেয়ে নিকটে যে গ্রহগুলো, তার মধ্যে একটা হলো মঙ্গল গ্রহ। এতে একেবারে কাছে, ফরিদপুর এরকম ধারের কাছে সবচেয়ে এরকম নিকটের। তাই যাইতে লাগে এত বড় দ্রুতগামী যানবাহনের 6 মাস। এরপরের গুলো যে আরো কত দূরে রয়েছে তা ভাষায় ব্যক্ত করা যাবে না। এই জমিন থেকে আসমান কত দূরে হলো, আসমানটার থিকনেস পুরো এতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুটো মিলে যতটুক হলো না, পরের ফাঁকা দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার মাঝখানে আসমান তিনটে মিলে যতটুক, পরের আসমানের পুরো অতটুক। এইভাবে গুণ হইতে হইতে যে 7 আসমানের শেষ কোথায় যে দাঁড়াইছে, এই আসমান চতুর্দিক দিয়ে এরকম গোল। এত বড় আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী আমেরিকানকে ডাকে নাই, ইসরায়েলিকে ডাকে নাই, তুরস্কওয়ালাকে ডাকে নাই, চীন, জাপান, রাশিয়া, কেউ আল্লাহ নয় নেই। এ জায়গা শুধু কোন কয়ে বানাই ফেলাইছে, কন্যা সুবহানাল্লাহ। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তারও কোন বলে বানাইছে। তো বলতে গেলে রাত কেটে যাবে। তো রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টিকে কোন শব্দ দিয়ে বানাইলেন, তার কোনে কত বড় ক্ষমতা, কত বেশি শক্তি। তাহলে এই 16 কোটি 800 কোটি 500 কোটি 1000 কোটি মানুষ পরিচালনা করতে কি আল্লাহর আর কিছু লাগে? এ কোন কলি হয়ে যায় না? অথচ এদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতার এক দায়িত্ব দিয়েছে। এদের পরিচালনার জন্য আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য ইসরাফিল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য আজরাইল ফেরেশতাকে আলাদা দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা মানুষের বডি পরিচর্যার জন্য, পরিচালনার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জয়েন্টে জয়েন্টে, বলা হয় 360টে জয়েন্ট আছে মানুষের দেহে, 360টে জয়েন্ট পরিচালনার জন্য 360টে ফেরেশতায় বডির সাথে সেট করে রাখছে। এবার এই ফেরেশতাদের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা রাখে নাই, ফেরেশতাদেরকে স্বাধীনতা দেয় নাই। যদি ফেরেশতাদেরকে স্বাধীনতা দিত, তাহলে আমরা ফেরেশতাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলতে পারতাম যে তুমি তোমার ইচ্ছে মতো পয়সা খালি খাবা, বাংলাদেশের এই জনগণের কাছ থেকে পয়সা করে নিয়ে কানাডা নিয়ে দালান টালান বানাবা। এ যদি সুযোগ থাকতো ফেরেশতাদের, তাহলে ওদেরও ঘুষ দিয়ে কিনে ফেলতে পারতাম। আজরাইলরে পয়সা দিয়ে হায়াত বাড়ায় ফেলতে পারতাম। তুমি 200 কোটি টাকা নাও, আমার বাড়ির দ্বারে আসবা না। কতক্ষণ আজরাইলের কি ঘুষ খাওয়ার সাহস আছে? এই স্বাধীনতা আছে? কোনো ফেরেশতার নাই। আমাকে এলাকা ম্যাগের দরকার, আজরাইল মিকাইল আলাইহিস সালামকে পয়সা দিলাম যে আপনি 200 কোটি টাকা দেবেনি, এই শাকপাল দিয়ে বৃষ্টি নামাই দিয়ে যান। পয়সায় বিক্রি হয় না। হওয়ার কারণই হলো স্বাধীনতা নাই। তুমি যত কোটি টাকা দাও না কেন, তোমার ওই টাকার কাছে সে বিক্রি হতে পারবে না। সে আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যাহা বলেছে পাই টু পাই পালন করা লাগে। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, দেখছেন নাকি কোনোদিন? চোহের বার বসে থাকে, তারপরও দেখা যায় না। জিসমুন নুরানিয়ুন, একটা নুরানি দেহ ফেরেশতারা। এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত হয় ফেরেশতারা। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াবুলু ওয়ালা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না। লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। যারা যেভাবে বানাইছে সে সেই হালাতে থাকে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা। বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয় না? এই 2টা ফেরেশতা চোখের কাছে থাকে, আপনাকে দৈনন্দিন চোখ পাহারা দেয়। দেখেন শরীরের ভিতরে যত অঙ্গ আছে, সবচাইতে এক্সপার্ট, দ্রুত চালু কোন অঙ্গটা? কোন তো চোখ, ঠিক না? যত তাড়াতাড়ি কেউ আসুক না কেন, পট করে সে কপাট বন্ধ হয়ে দেয়, শাটার নামায় দেয়।
ওই শাটার নামা থেকে আদ্যে ধরা লাগে নাকি? আতে ওঠের বার আগে চোখ মারি দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কাজটা কে করে? দেহের ভিতরে অন্যতম অঙ্গ বাহ্যিকভাবে ব্যবহারের জন্য মানুষের চক্ষু দুটো আমার মনে হয় সবচাইতেই দামি, ঠিক না? কান না থাকলে বয়রা হলি শুনলাম না, চোখ দিয়ে দেহে সব কাজ ভূতির মতো করিয়ে গেলাম। জবান বুবা, কথা বলতে পারলাম না। চোখ আছে দেখে পেঁয়াজ নিড়েবো, ক্ষেত নিড়েবো, পাট কাটবো, ঘাস কাটবো, সব কিছু করবো। কিন্তু চোখ না থাকলে সব কিছুতে মায়ের। আল্লাহ পাকের জন্য বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, তুমি বলো তো চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কি কখনো সমান হতে পারে? যেমন হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ যেমন সমান হতে পারে না, চক্ষুওয়ালা আর অন্ধ মানুষও সমান হইতে পারে, ঠিক না? একটা অন্ধ মানুষ, খেয়াল করেন, একটা অন্ধ মানুষ 7 ফুট লম্বা, 1.25 ফুট চওড়া বা 2 ফুট চওড়া, হেভি হাট্টা খাট্টা হাফসিকে মতো জুয়ান, কিন্তু অন্ধ। আর একটা মানুষ, এই অন্ধ মানুষের হাতে লাঠি আছে। আর একটা মানুষ মাত্র 5 ফুট, শুকনো ট্যানটেনিয়া, এর চোখ আছে। এই অন্ধটারে আর চোখ আলাটারে পিটিতে লাগাই দিয়ে মায়ের কিডা বেশি খাবে? কান্দি ওই চোখালা একটা বাড়িও খাবে না, তো চোখ দিয়ে ঘুরিয়ে লাঠিতে সরিয়ে থাকবে। অন্ধওয়ালা পিঠ কালা পিঠ লাল হয়ে যাবে বাড়ির ঠেলায়, ও কাল ছোট হলেও ঘুরিয়ে দেহে পিটবে, ঠিক কিনা? আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2জন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই চোখের কাছে একটা, এই চোখের কাছে একটা। কোনো চোখে ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখের কাছে ফেরেশতা জানে না যে বাম চোখের কাছে কে আছে। তারা যেদিন এখানে দায়িত্ব দিছে, সারা জীবন একটা চোখেরই পাহারাদারি করে। এই নাকের ছোট্ট একটা বেড়া পার হলে ওই পাশের ফেরেশতার সাথে দেখা হয়ে যায়। 2জন বসে খানিক ফাও গল্প টল্প, মোবাইল দেখা দিয়ে হতে পারে, গেম খেলি হতে, কিন্তু কোনো অবস্থাতে এই বেড়া টপকায় ওই ধারে যায় না, কারণ স্বাধীনতা নাই। কি নাই? স্বাধীনতা নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিছে কি দেয়নি? স্বাধীনতা দিছে না? হাতির স্বাধীনতা নাই। কত বড় বড় হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, পায়ে শিকল দিয়ে বাঁধতে থুইছে, তার পেটে বাচ্চাও হচ্ছে, বাচ্চাটার টান দিয়ে মানুষে নিয়ে গেছে, মা বাচ্চার কাছে যার জন্য কত ছুটোছুটি পাগলামি করতেছে, মোটা 4 শিকল দিয়ে গাছের সাথে বাঁধতে থুইছে। এত বড় শক্তিশালী হাতি হওয়ার পরও নিজের বাচ্চাটারে একটু আদর করতে জাতি পারতেছে না, মানুষের কাছে ধরা খেয়ে গেছে। গাবতলির হাটে 26 লাখ টাকা গত কুরবানিতে টাইড়িয়ে বিক্রি হয়েছে, 2 টন ওজন, 50 মন গোস্ত। গায়ে কি একটু শক্তি? এত বড় শক্তিশালী আইডিয়াটারও স্বাধীনতা নাই। 10 তারিখে সে টানটান হয়ে শোয়াই ফেলাইছে, ধরে জবাই দিয়ে 1 সপ্তাহের মধ্যে খাইয়ে পায়খানায় পৌঁছাই দিছে। কোনো মাতব্বরি আছে? কোনো গরুর যদি স্বাধীনতা থাকতো তাহলে একটারও আমরা কুরবানি দিতে পারতাম না। কুরবানির হাটে গরুরা ওরা জোট করে সমন্বয় আন্দোলন করে আমাকে সমান করে ফেলাই দিত, একটা আমরা টিকতে পারতাম না। ওর স্বাধীনতা আল্লাহ খর্ব করে নিয়ে গেছে। ফেরেশতাদের স্বাধীনতা নাই। যত বড় ছোট বড় যত প্রাণী বলেন নাই। রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের নগরকান্দায় ঢোকে, শুধু নগরকান্দা না, যদি বলা হয় বাগেরহাট পার হইয়া মোল্লারহাট ব্রিজ পার হয়ে এবার গোপালগঞ্জের মধ্যে ঢুকছে, ও খালি উত্তর দিক দৌড়ছে। খবর আছে যে বাঘ খালি উত্তর দিক দৌড়ছে। এই খবর শোনার পরে আমার মনে হয় যত ভালোবাস করি একজনও থাকবেন না। উত্তর দিক দৌড়ছে, বাঘে যে দৌড়ে কতক্ষণের মধ্যে চলে আসছে, নগরকান্দা আসছে, তার কয় লাভ লাগবে রে। আর ঢুকে যদি একদের যে মারি, একটা বাঘে কি আমাকে এত মানুষে খাতি পারবে? প্রত্যেকের মনে হবে যেন বাঘটা আমার দ্বারে, এরকম ভয় লাগবে কি লাগবে না? এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, যার ডাক শুনলে বড় বড় বিটা মানুষের আত্মা কালায় যায়, স্টপ করে। এই রয়্যাল বেঙ্গল টাইগারেরও স্বাধীনতা নাই। মানুষে ধরে তাকে চিড়িয়াখানায় কিভাবে আটকায় ফেলাইছে, 12 মাস কালে ইতিকাফ করে, সারা 12 মাস কাল বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে। তাহলে উম্মা মানুষে কিছু দিলি খায়, না দিলি বসে আল্লাহ বিল্লি আরে, স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহ, তারও দেখলাম রয়্যাল কি বলা হয় চিড়িয়াখানার ভিতরে বন্দি, তারও স্বাধীনতা শেষ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ঠিক রেখেছেন কিনা কথা কন? আমরা মদ খাইলে খাইতে পারি, গাঁজা খালি খাইতে পারি, আল্লাহ সে সময় মুখ চিবে ধরে নাকি? কথা কন ধরে? আমরা যা করি, জিনা করার সময় ফেরেশতা পাঠাইয়া চাবুক দিয়ে বাড়ি শুরু করে না।
ঘুষে টাকা হাতে ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না, সুদে টাকা ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় মুসলমানরা যাকে যাকে যাচ্ছে, একটা মানুষের ঠ্যাং ভেঙে দেয় না, একটা মানুষের চাকা পাংচার হয়ে যায় না, খোলায় মোড়ায় আসতেছে না, যেভাবে বুক ফুলে যাচ্ছে সেভাবে বুক ফুলে চলে আসতেছে। স্বাধীনতা আছে না নাই? মসজিদে আনার জন্য আল্লাহ বাড়ি কের বাড়ি পালকি পাঠায় দেয় না, মাহফিলে আনার জন্য আল্লাহ কের বাড়ি গাড়ি পাঠায় না। শুনে তুমি গাড়ি পাঠাই দিয়েছি, গাড়িতে আসো, একটু শুনে যাও, পাঠাইছে নি কেউ? আমার এখানে আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, এখানে না আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে। ভালো করার স্বাধীনতা, মন্দ করার স্বাধীনতা মানুষের আছে না নাই? এই স্বাধীন করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুটো পথ দেখা দিয়েছে, হাজা সাবিলুল হিদায়া ও হাজা সাবিলুল গাই। এটা হিদায়াতের রাস্তা আর এইটা গুমরাহির রাস্তা। এই রাস্তা দেখানোর জন্য 2.5 থেকে 3 লক্ষ সত্যবাদী, একেবারে সাদেকুল মসদুক, চির আল আমিন, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে সভ্য কি বলা হয় নিজের হাতে প্রশিক্ষণ দিয়া উম্মতের কাছে পথ প্রদর্শনের জন্য পাঠিয়ে দিয়েছে। যাদের চরিত্রের উপরে, যাদেরকে অমান্য করার বহুত মানুষ থাকবে, কিন্তু চরিত্রের উপরে চুল পরিমাণ দাগ দেওয়ার সাহস কাহারও হয় নাই। কাফেররা নবীদেরকে মানে নাই, কিন্তু নবীদের উপরে কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। এমনকি আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, এত বড় দামড়া যে নবীর সাথে জীবনটা বইয়ে যুদ্ধ করে গেছে, লাস্টে যুদ্ধে যায় বদরে মরিও গেছে জাহান্নামে। দেখতে গেছিলাম এবার আবু জাহেলের সেই জাহান্নামের গাঠিটা কোন জায়গায়, বদরে গেছিলাম, দিয়ে আসলাম। 14 জন শহীদের নাম এক জায়গায় চার্টে টানানো আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। ওই জায়গায় দাঁড়াইলে ওই 14 জনের যে চার্টটা দেয়া আছে ওর নিচে দাঁড়াইলে মনে হয় যেন আমি জান্নাতের মধ্যে দাঁড়াই আছি। কার কেমন অনুভূতি আমি বলতে পারি না। আমি দাঁড়াইয়া আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যেন এই সেই 14 জনটা আমি দেখতেছি, এরকম লাগতেছে। আর ওর খানিক দূরে দূরের থেকে দেখা যায় ওই যে ওই সুড়ঙ্গ যে আবু জাহেল জাহান্নামের মধ্যে ঢুকছে, ওরে যে জায়গা মারছিল, যে জায়গা দাফন করছিল, পুঁতে তুইছে, সে জায়গাটাও সে জায়গা আছে। এত বড় বদমাশ আবু জাহাল, তার কাছেও আবু সুফিয়ান কাফের থাকাকালে একদিন জিজ্ঞেস করছে, মে ভাই মোহাম্মদ রে মানি আর না মানি, তুমি তো সত্যি কথা কও দিয়ে জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, ওকে কোনোদিন মিথ্যে কথা কওয়ার অভ্যাস? কবাডি করতে পারবো না, মিথ্যে কথা মোহাম্মদ কোনোদিন কয় না। সে কি ধোকাবাজ? কয় দূর চুকার বাজ, ও সমস্ত কথা তার সামনে চলেই না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল নবী পাকের প্রত্যেকটা চরিত্রের উপরে মানে কি বলা হয় প্রশংসার সার্টিফাই করেছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাইকে আল্লাহ তাআলা এরকম সত্যবাদী করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সত্যবাদীরা বলেছে হাজা সাবিলুল হিদায়া, এই দিক ডাইন দিক হলো হিদায়াতের রাস্তা, হাজা সাবিলুল জান্নাহ, এদিক জান্নাতের রাস্তা, ও হাজা সাবিলুল জাহিম, এদিক হলো জাহান্নামের রাস্তা। এবার আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে বলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি জবরদস্তি করব না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোন মুসলমান কোন অমুসলমানকে পিঠে কলেমা পড়াইতে পারবা না, প্রলোভন দিয়া দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়ে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারবা না। এখানে জাস্ট ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব শুধু তাবলীগ করা, পৌঁছাই দেবা, বয়ান করবা, তোমরা বয়ান করবা, নবীরা যেমন বয়ান করেছে উলামায়ে কিরাম বয়ান করবা। আমি তাদের স্বাধীনতা দিয়েছি, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার প্রতিদান আমার কাছে, না মানার প্রতিদানও আমার কাছে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী যে গ্রহণ করবে এর প্রতিদান সে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গুমরাহির পথ বেছে নেবে, এই স্বাধীনতাকে প্রয়োগ করে গুমরাহির পথ বেছে নেবে, তারও প্রতিদান আমার হাতে আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, অনাদি অনন্তকালের জাহান্নাম তার জন্য আমি রেখেছি। আপনার স্বাধীনতাকে প্রয়োগ করে আপনি কোথায় যান, কতটুকু উপরে ওঠেন, আল্লাহ পাক একটু ধৈর্যের সাথে দেখে। আল্লাহ বড় হালিম। আল্লাহর যত নাম আছে, একটা নাম কি হালিম, আর একটা নাম কি সবুর। সবুর হালিম এর মানে হলো পরম ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি আমার মতো মিজাজি হতো, কবে আমাকে আপনাকে 12 বেলায় দিত, একদিন খাতি দিত না, পানি ফুনি সব বন্ধুরই দিত। আমি তো 2-1 সময় খুব খারাপ লাগে যে আল্লাহ কিভাবে পারে। যেই আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহর জমিনে বসবাস করি, সেই আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাকতে পারি না, দেবদেবীকে পূজা করি। মুসলমান নামে মাত্র কলেমাটা পড়িয়া সারা জিন্দেগিতে একটা সিজদা দেই না, নামাজ পড়ি না, সিজদা দেই না, আল্লাহর নামের একটু জিকির করি না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহর চাইতে বড় হালিম আর সবুর হতে পারে না।
ঠিক না? আল্লাহ তার এই নামের ওসিলায়, এই গুণের ওসিলায় ধৈর্যের সাথে চুপ করে বসে থাকে। দেখি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ করে স্টার্টিং ডান দিক ঘুরাই নাকি, স্টার্টিংটা ডান দিক ঘুরায় নাকি, এই অপেক্ষা করে। যদি কেউ ঘুরায় আসে, কে যেন বয়ান করতেছিলেন ঈশার পরপর নাকি, আমি যখন আসি তখন শুনতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা 1000 বছর গুনাহ করছে, হায়াত দিছি, সদবার আগার তওবা শিকস্তি বাজ